হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। অর্থাৎ আমাদের মাঝে যখন রমজানুল মুবারক আসে, রমজানের চাঁদ উদিত হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলোকে খুলে দেন। আবু হুরায়রা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে সাথে সাথে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া হয়। যে সকল কবরবাসী আছে যারা আযাবের ফেরেশতাদের হাতে আবদ্ধ হয়ে আছে, কবরের ভিতরে আযাব ভোগ করে, 1 মাসের জন্য আল্লাহ তাআলা তাদের আযাবকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রোজাদারের অনেক ফজিলত আছে। রোজাদার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, রোজাদার স্পেশাল একটা জান্নাতে প্রবেশ করবে। সেই জান্নাতের নাম হলো রায়্যান। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের 8টা দরজা আছে। এই 8টা দরজার মধ্যে অন্যতম একটা দরজা হলো রায়্যান দরজা। যারা রোজা রাখবে, রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। কাল কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তিরা যখন সেই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, সর্বশেষ ব্যক্তি যখন ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দরজাটা বন্ধ করে দিবেন। অর্থাৎ রোজাদার ব্যতীত কোনো ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রোজা রাখবে আমি নিজে এর প্রতিদান দিব। হাদিস শরীফে এসেছে, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি এর প্রতিদান দিব। অনেক বর্ণনায় এসেছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হলো আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা নিজেই রোজার প্রতিদান হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নাই। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই রোজা রাখলাম ঠিকই, কিন্তু রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপর ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আমরা রোজা রাখবো ঠিকই, সাথে সাথে যদি গুনাহ বর্জন না করি, তাহলে এই রোজা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াবে না। রোজা রাখার সাথে সাথে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, গুনাহ বর্জন করতে হবে। কয়েকদিন আগে দেখলাম ওই বাজারের কোনায় যে সন্ধ্যার পরে, ইফতারের পরে এক ব্যক্তি সিগারেট খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই সারাদিন রোজা রাখলেন, রাতে তারাবিও আদায় করেন, কিন্তু এটা কি করতেছেন আপনি? সিগারেট খাচ্ছেন। আল্লাহ তাআলা নেশা করাকে হারাম করেছেন। লোকটা বলতেছে, ভাই টিকতে পারি না। আপনি যদি একটু চেষ্টা করেন, তাহলে অসংখ্য গুনাহের কাজ এই রমজানের মাধ্যমে আপনি পরিত্যাগ করতে পারবেন। সুতরাং সকলের উপর উদার আহ্বান, আমরা রোজা রাখবো ঠিকই, পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ